সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের দীর্ঘ 15 বছরের বেশি সময়ের ক্ষমতার অবসান ঘটে। বাংলাদেশের ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গড়ে ওঠা সে ছাত্র আন্দোলনে সরকারি চাকরিতে কোটা সংস্কার প্রধান উদ্দেশ্য হলেও বর্তমান প্রেক্ষাপটে এসে তা পরিষ্কার হয়েছে। শুরুতে কোটা সংস্কারের নামে আন্দোলন চালু করা হলেও পরবর্তীতে লাশের রাজনীতির মুখে পড়ে তা পরিণত হয়েছে সরকার পতনের আন্দোলনে। তবে বর্তমান প্রেক্ষাপটে এসে অন্তর্ভুক্তি সরকারের নানা রকম দুর্বলতা এবং প্রশাসনিক কার্যক্রমে অবহেলা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকট হয়ে উঠেছে বিভাজনের কৌশল। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচালনার জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন যেমন বাধ্যতামূলক, তেমনি নাগরিকদের জনকল্যাণে প্রয়োজন পরিপূর্ণ আইনি ব্যবস্থার প্রয়োগ। আর সেখানেই যেন চরমভাবে ধরাশায়ী হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে নির্বাচনী রোডম্যাপ চাওয়া হচ্ছে বহু আগে থেকেই। তবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম কমিশন করার পর থেকে নির্বাচনকে যেন দূরবর্তী এক মন্তব্য বানানো হয়েছে। এমনকি গেল কয়েক সপ্তাহ আগেও যখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটিকেও চ্যালেঞ্জ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীরা। ফলে নির্বাচন নিয়ে দেখা দিয়েছে নতুন এক জটিলতা। তাই প্রশ্ন হচ্ছে, আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে সত্যি কি নির্বাচন হতে যাচ্ছে? এমনই যখন অবস্থা, তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মন্তব্য করেছেন টাঙ্গাইলের বাঘা সিদ্দিকী খ্যাত বঙ্গবীর কাদের সিদ্দিকীও। একাত্তরের বীর মুক্তিযোদ্ধার দাবি, ফেব্রুয়ারিতে নির্বাচন না করতে পারলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পরিণতি শেখ হাসিনার চেয়ে 10 গুণ খারাপ হবে। গত শনিবার 16 আগস্ট বিকেলে ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী উল্লেখ করেন, জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে চান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে লড়াই করব। আইন অনুযায়ী তার বিচার করুন, তাকে শাস্তি দিন, মাথা পেতে নেব। শেখ মুজিব ও শেখ হাসিনা এক নয়। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে। এছাড়াও ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বর্ষিয়ান এই রাজনীতিবিদ বলেন, অধ্যাপক ইউনূসকে আমি সম্মান করতাম। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, আপনি দেখেছেন। আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সব সরকার বাংলাদেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল। আমি কাদের সিদ্দিকী না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত। আপনার 1 বছরের শাসন আর হৃদয় থেকে নিতে পারছি না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে এবং নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি 10 গুণ খারাপ হবে বলে স্পষ্ট বিবৃতি দিয়েছেন তিনি।